মেবি এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা। প্রতিটি ভিডিও শুরু করার আগে আমি একটা জিজ্ঞাসা রাখি, আপনারা সকলে কেমন আছেন। এই ভিডিওতে আসলে এই ধরনের কোনো জিজ্ঞাসা রাখতে চাচ্ছি না, কারণ আসলেই কারোর মনের অবস্থা ভালো নেই। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশের যে পরিস্থিতি, এটা আসলে সকলের ভিতরেই একটা আঘাত সৃষ্টি করেছে, একটা ট্রমা সৃষ্টি করেছে, এবং এটার মধ্য দিয়ে, এই ট্রমার মধ্যে দিয়ে দেশের মানুষ যাচ্ছে। তাই আজ আর জিজ্ঞাসা করতে চাইলাম না যে আপনারা কেমন আছেন। ভিউয়ার্স, আমি আসলে একটা দায়বদ্ধতা থেকেই এই ভিডিওটি করতে আসলাম। আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, এবং আপনারা বেশ ভালো সাপোর্ট আমাকে দিয়ে যাচ্ছেন। আমার এই চ্যানেলের একটি ভিডিও আপনারা বেশ সংখ্যক মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো পূরণ হয়ে গিয়েছে একটি ভিডিও দিয়েই। এবং সেই ভিডিওর প্রেক্ষাপটটা ছিল এমন: কক্সবাজার সমুদ্র সৈকতে একজন বাবা তার সন্তানকে হারিয়ে ফেলে, এবং এই হারিয়ে ফেলার পর বাবার যে আহালজারি, যে আর্তনাদ, সেটার উপর ছিল সেই ভিডিওটা, আমার একটি রিয়াকশন ভিডিও। ভিডিওটা সকলের ভিতরে একটি নাড়া দিয়েছে, তবে সেই ভিডিওটার শেষাংশে একটি তৃপ্তিদায়ক অধ্যায় ছিল। সেটা হচ্ছে যে সেই বাবা তার সন্তানকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় খুঁজে পায়। ভিডিওটি সবাই একটি কষ্ট নিয়ে দেখা শুরু করলো, শেষাংশে গিয়ে আসলে সবাই একটি তৃপ্তি পান সেই ভিডিওটি দেখে। তো বাবা এবং সন্তানের ভালোবাসার এই প্রেক্ষাপটটির ভিডিও সকলে খুব ভালোভাবে গ্রহণ করেছেন আমার এই চ্যানেল ভিডিওটা। তাই একটা দায়বদ্ধতা থেকে আমার এই ভিডিওটি করা। আসলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিশু আহাদ, আপনারা ইতিমধ্যেই এই শিশুটির নাম সকলেই জানেন। আমার সাইডে তার ছবিও যাচ্ছে, নিশ্চয়ই সকলে দেখছেন। ও আসলে ঘুমেছিল শিশু আহাদ, হঠাৎ করে সহিংসতার আওয়াজে শিশুটির ঘুম ভেঙে যায়, এবং কি হচ্ছে বাইরে এটা দেখার জন্য শিশুটি তাদের ঘরের বারান্দায় আসে। পরবর্তীতে তাদের বাবা এবং মাও আসে। শিশু আহাদ ছিল মধ্যে, বাবা মা দুইজন দুই দিকে, দুই সাইডে ছিল। আসলে কিছু বুঝে ওঠার আগেই শিশু আহাদ পিছনের দিকে ঢলে পড়ে। তার বাবা তাকে ধরে ফেলে। হয়তোবা তার বাবা প্রথমে ভেবেছিল যে বাইরে সহিংসতা বা বিভৎসতা এমন কিছু দেখে, বা প্রচণ্ড এই গরমে শিশু হাত মাথা ঘুরে পড়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয় শিশুটির বাবা মার কাছে যে তাহাদের চোখ, মুখ সবকিছু রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছিল। মানে আসলে শিশু আহাদ গুলিবিদ্ধ হয়েছিল। সেই গুলিবিদ্ধ হওয়ার পর তারা খুব দ্রুতই, তার বাবা মা শিশু আহাদকে বাসার নিচে নিয়ে আসে। তাদের বাসাটা সম্ভবত যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকার 8 তলার থাকতো। 11 তলা সম্ভবত ভবনটি ছিল, 8 তলায় তারা থাকতো। পরবর্তীতে আন্দোলনকারীদের সহযোগিতায় শিশু আহাদের বাবা তার সন্তানকে নিয়ে ঢাকা মেডিকেলে যায়। এটা শিশু আহাদের বাবার বক্তব্য। এবং এর 2 দিন পর শিশু আহাদ মৃত্যুবরণ করে। আসলে শিশু আহাদের মৃত্যুর সংবাদ যখন পাই, তখনই ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠেছিল। আসলে আমি আসলে অনেকবার চেষ্টা করেছি এই বিষয়ে ভিডিও দেখার জন্য, কিন্তু পারিনি, কারণ সাহস হচ্ছিল না।
আমি জানি আমার মতো অনেকেরই এমন অবস্থা হয়েছে, কারণ আমিও একজন বাবা। এমন প্রেক্ষাপট কোনো বাবার জন্যই সহজ না আসলে গ্রহণ করা। কারণ ওই শিশুটির মানে কি কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। উৎসুক শিশু ঘুম থেকে ওঠে, বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য যায়, এবং এটাই তো স্বাভাবিক শিশুদের ক্ষেত্রে। আসলে শিশু হাদের চোখের উপরিভাগে গুলি লেগেছিল, যে গুলিটি মাথার পিছন পর্যন্ত চলে যায়, কিন্তু পিছন দিয়ে ভেদ হয়ে যায়নি, কিন্তু পিছন পর্যন্ত চলে যায়। এই ঘটনা একটু একটু পড়তেছিলাম, কিন্তু আসলে ডিটেলস পড়া বা এ বিষয়ে কোন নিউজ দেখা সাহস হচ্ছিল না। তবে একটা ইচ্ছা ছিল যে এই শিশু আহতদের বাবা যদি কখনো কোনো প্রতিক্রিয়া দেয়, সেটা একটু দেখবো কি বলে, কারণ আমিও তো একজন বাবা। সেটা আজ যমুনা টেলিভিশনের একটি নিউজ দেখলাম, মানে যমুনা টেলিভিশনের সৌজন্যেই আমার সেই ইচ্ছাটা পূরণ হলো। শিশু আহতদের বাবার একটি প্রতিক্রিয়া দেখলাম, সেই বারান্দাটা দেখলাম। আপনারাও দেখে আসুন একটু। আমি এক পাশে, ও আম্মু এক পাশে, তো ও ঠিক মাঝে না, মেবি এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা আহা, বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, এসে বাবু ঠিক করে ডান চোখের এদিকে লাগে। যে জায়গাতে শিশু হাতের বাবা হাত দিয়ে দেখালো বারান্দার, এই জায়গাটাতে ছিল। কত ছোঁয়া আছে এই বারান্দাটাতে, কত বিকেল সুন্দর করে কাটিয়েছে হয়তো বা এই বারান্দায় শিশু হাত তার বাবা মাকে নিয়ে। শিশু আহাদের বাবা যে কথাটি বলেছে যে 19 জুলাই যেদিন ঘটনা ঘটে সেদিন সকালেও শিশু আহাদ তার বাবাকে বলেছিল যে বাবা, তোমার বুকটাই ভালো লাগে, আমি তোমার বুকেই থাকতে চাই, এমন ধরনের একটি কথা। মানে এই কথাগুলা শোনার পর শুনুন। সেদিন সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আপু, তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকবে। আসলে বুকটা মোচড় দিয়ে ওঠে আমার প্রেক্ষাপট দেখলে। আমি আসলে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি এই ভিডিওটি করার জন্য, মানে বারবার চেষ্টা করে কেমন জানি কথা বলতে গিয়ে মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সরি, আমি আসলে এইবার কিন্তু যেভাবে হোক নিজেকে কন্ট্রোল করে ভিডিওটা করছি। ভিডিওতে কোনো গ্যাপ সৃষ্টি হলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শিশু আহাদের বাবা তাদের গ্রামের বাড়িতে শিশু আহাদকে কবর দিয়ে আবার সেই আগের জায়গায় ফিরে এসেছে, তাদের সেই বাড়িতে যে বাসায় শিশু আহাদ গুলিবিদ্ধ হয়েছে। শিশু আহাদের যে ফটো, ছবি আপনারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। সেখানে দেখেছেন গাড়ির সঙ্গে তার ছবি, মোটর সাইকেলের সঙ্গে তার ছবি। আসলে ছবিগুলো দেখে বোঝা যায় যে শিশু আহাদের যে পরিবার, সেই পরিবার যে ঘরে সেই 8 তলায় বসবাস করেন, তার সব জায়গায় শিশু আহাদের অসংখ্য স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে বাবা মা কিভাবে সেখানে থাকছেন চিন্তা করলে আসলে কোনো বাবা মাই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না। যাই হোক, সবশেষে কথা হচ্ছে যে মানে আমি একজন বাবা হিসেবে যেমন শিশু আহাদের বাবার যদি কখনো ভিডিওতে আসে সেটা দেখবো বা বুঝবো।
জানতে চেষ্টা করব, দেখার চেষ্টা করব। এমন হয়তোবা অনেকেই ছিলেন যারা আমার মতোই দেখতে চেয়েছেন বা শুনতে চেয়েছেন। তাদের জন্যই আমার এই ভিডিওটি আমি আপলোড করলাম। তো আসলে সবকিছু আগের মতোই আছে না? শিশু শিশু আহাদ না, আরও বেশ কয়েকজন শিশু নিহত হয়েছেন এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা সৃষ্টি হয়েছিল। আরও বেশ কয়েকজন শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আসলে সকলেরই সবকিছু সেই আগের মতোই আছে। যে যে বাসায় থাকতো শিশু আহাদের মতো, তাদের বাসাটা আগের মতোই আছে। তাদের বাবা মা আছে, সেই আকাশ আছে। বাসার পাশে যদি কোনো গাছ থাকে, সুন্দর গাছ, সেই গাছ আছে সে আগের মতোই, গাছের পাতাগুলো আগের মতোই নড়ছে। যাদের বাসায় ছাদ ছিল, আরেকটি শিশু ছাদে নিহত হয়েছে, সেই ছাদটা আগের মতোই আছে। কিন্তু শুধু প্রাণ ভোমরা নেই। আসলে খুব কষ্টদায়ক। যার যায় তার যায়, যার যায় সে বোঝে। আসলে যার গেছে তারাই বুঝতেছে মানে মানে কি চলে গেছে। এবং এসব মৃত্যুতে, এমন মৃত্যুতে আপনি কোন দলের, এমন প্রশ্ন যারা সামনে আনতে চান, তারা আসলে অমানবিকতার মধ্যে বসবাস করেন। এমন মৃত্যুতে কোনো প্রশ্ন চলে না আপনি কোন পক্ষে। আসলে এমন মৃত্যু কারোরই কাম্য নয়। আর একটা ছাত্রেরও প্রাণ না ঝরুক, আর একটা প্রাণও না ঝরুক, আর কেউ আহত না হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ছাত্রদের মধ্যে। আর কোনো পথচারী এভাবে পথে বেরিয়ে লাশ হয়ে বাড়িতে না ফিরুক, লাশ হয়ে বাড়িতে না ফিরুক। আসলে শান্তি প্রত্যাশাটাই দেশের অধিকাংশ মানুষের কামনা। মানে আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই বাংলাদেশ যিনি সৃষ্টি করেছেন, সেই বাংলাদেশের বিধাতার কাছে চাওয়া তো একটাই, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধার আদর্শের পতাকার নিচে আবার সবাই জমায়েত হোক। এই দেশটার জন্য যা ভালো, এই দেশের মানুষের জন্য যা ভালো, মহান সৃষ্টিকর্তা সেটাই নিশ্চিত করুক। আমরা সবাই ভালো থাকি, দেশের মানুষকে নিয়ে, সেটাই প্রত্যাশা করি। এখনো অনেক খবর শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা আন্দোলন করতে যাচ্ছেন। আমাদের সকলের প্রত্যাশা সব কিছু শান্ত হয়ে যাক, আর একটা প্রাণও যেন, মানে কি বলবো বলেন, জানি অনেকেই অনেকভাবে নিবেন, কিন্তু মানে শান্ত না হলে তো আর কিছু হচ্ছে না। আর একটা প্রাণও ঝরুক, এটা আসলে কেউই চায় না। সবকিছুই জবাবদিহিতার মধ্যে আসুক। এতগুলো প্রাণ, এই প্রাণগুলো কি কারণে, কোথায়, কোন কারণে এতগুলো প্রাণ ঝরে গেল, এর তো আসলে বিচার হওয়া উচিত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির, এই জাতির স্থপতি, এই জাতির পিতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা ক্ষমতায়, এরপরেও যদি এগুলো বিচারের আওতায় না আসে, দেশের মানুষ এগুলো নিয়ে হাহাকার করবে, এটা তো সে প্রত্যাশা করা যায় না। তাই বলি যে আসলে বাংলাদেশের বিধাতা, আমাদের বিধাতা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা একটি সুন্দর সমাধান হোক। এমন অস্থিতিশীলভাবে দেশ যাক, এটা তো আপনি আমি কেউই চাই না, কেউ কারো চাওয়া উচিত না। এই দেশটার জন্য যা ভালো, এই দেশের জনগণের জন্য ভালো, যা ভালো সেটাই মহান সৃষ্টিকর্তা নিশ্চিত করুন, সেই প্রত্যাশাই রাখব। আপনারা সকলেই ভালো থাকুন, আর আপনাদের সন্তানদের সাবধানে রাখুন। সহিংসতার প্রেক্ষাপট তৈরি হলে কোনো সন্তানের যেন বারান্দায় না আসে, ছাদে না যায়, এই ব্যাপারটা আপনারা নিশ্চিত করুন। সন্তানকে যথাসাধ্য ঘরে রাখার চেষ্টা করুন, আরেকটি প্রাণও না যাক, এই ব্যাপারে সকলে সচেতন থাকুন। সকলে সকলের অবস্থান থেকে সোচ্চার হন।
আসলে দেশটাতে শান্তি দরকার, এর কোনো বিকল্প নেই। কারণ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই দেশটাকে আমরা সকলেই ভালোবাসি।